একমাত্র ভাইয়ের বিয়ের শপিং ভিডিও আপনাদের সাথে শেয়ার না করলে চলে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগতম। তো এই তো বিয়ের শপিং করতে গিয়েছিলাম। প্রথম দিনই কিন্তু ডালাকুলা যা বলে এগুলাই কিনতে গিয়েছিলাম আমরা মা মেয়ে তিনজন, মানে আমি, আমার আম্মা আর আমার ছোটো বোন। তো সেখান থেকে গিয়েছিলাম আমরা ডালার কাপড় কিনতে, যেটা আমাদের নিয়ম বলা চলে, একটা রীতি। তো ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে দাদি নানিদের জন্য কাপড় চোপড় দিতে হয় আর কি। তো যাই হোক, এই যে পরের দিন সকালবেলা বৃষ্টি ছিল আর তখন ডেকোরেশনের কাজ মাত্র স্টার্ট করা হয়েছে। আমরা গিয়েছিলাম উত্তরাতে শপিংয়ে। তো উত্তরাতে মাস্কট প্লাজাতে যাই আমরা, সেখানে শাড়ি দেখার জন্য বউয়ের জন্য। তো ইচ্ছে ছিল মিরপুর যাওয়ার, পরে আবার ক্যান্সেল করে উত্তরাতেই বলি যে কাছে আছে এখান থেকেই করি, যেহেতু আমাদের টাইম খুব শর্ট ছিল যে একদিনে সব কেনাকাটা করা যায় কি না, সেরকম একটা ইচ্ছে ছিল আর কি। তো দেখলাম এখান থেকে বিয়ের জন্য বিয়ের জন্য বউয়ের শাড়ি নিলাম, হলুদের জন্য শাড়ি নিলাম বউয়ের, আমার জন্য, আমার বোনদের জন্য শাড়ি নিলাম। মোটামুটি অনেক শাড়ি নেওয়া হয়েছে সেখান থেকে শাড়ি নেওয়ার পর আমরা চলে যাই অন্য ফ্লোরে। সেখানে ছিল শেরওয়ানির কালেকশন। তো একটা শেরওয়ানি দেখলাম যে ভালো লাগলো, তো ওইটাও আমার ভাইকে পরিয়ে দেখলাম যে কেমন লাগে। তো উনিও বলছে যে ট্রায়াল দিয়ে দেখেন কেমন লাগে। তো যাই হোক, এইখানে আমরা ট্রায়াল দেওয়ার পর দেখছি যে না, ভালো লাগছে, ওরও পছন্দ হয়েছে। তো যাই হোক, সুবিধা হয়েছে আমাদের জন্য যে এক মার্কেট থেকে আমরা মোটামুটি অনেকটা শপিং করতে পেরেছি এখান থেকে। তারপর আমার আব্বার জন্য পাঞ্জাবি নেওয়া হয়েছে, আমার ছেলে, বোনের ছেলে, এদের জন্য ছোট ছোট শেরওয়ানি নেওয়া হয়েছে আমার হাজব্যান্ডের জন্য। আর এর মাঝখানে পাগড়ি পরে আমার বোনও একটু ট্রায়াল দিচ্ছিল, যেহেতু মেয়ে মানুষ কখনো হয়তো বা ও নিজে দিবে না, ভাইয়েরটা পরে একটু ট্রায়াল দিয়ে দেখলো কেমন লাগে। তো এই দিকে দেখলাম বরের সাথে ছোট ছোট বাচ্চাগুলা দাঁড়িয়ে আছে। আচ্ছা, একটা কথা আমার মনে আসে যে বরের সাথে কি বরের ছেলে যায় এরকম করে বিয়ে করতে? আসলে তা না, আমার কাছে সেটাই মনে হয়। তো যাই হোক, এই তো নেমে পড়ছি। অনেকগুলা ব্যাগ দেখতেই পাচ্ছেন, সবাই অনেক শপিং করেছি, মানে সব তো বিয়ের শপিং। আর খুব শর্ট টাইমে আমাদের বিয়ের শপিংগুলো করতে হয়েছে। 4-5 দিনের মধ্যে মোটামুটি অল কেনাকাটা করেছি আমরা, যত বিয়ের হলুদের গয়নাটা রোজার ঈদের আগেই করে ফেলেছিলাম। সো ওইটা তেমন করা হয় না। আর এটা ছিল গিফটের গয়না, মানে আমার তরফ থেকে আমার ভাইয়ের বউর জন্য বেঙ্গল। তো তারপর আমরা ওইখান থেকে চলে গেলাম আমার মেয়েদের জন্য নর্থ টাওয়ারে ওদের লেহেঙ্গা দেখার জন্য। তো ওইখানে দেখলাম এগুলো স্কার্ট টাইপের, খুব একটা পছন্দ হচ্ছিল না, তারপরেও দেখছিলাম। আর আমার বড় মেয়ের সাইজটা এমন যে এখন না ও ছোট সাইজের না বড় সাইজের, কিন্তু ওর সাইজটা এখন বড় সাইজেরই নিতে হয়, বড় হয়ে যায় একটু, তারপর ঠিকঠাক করে নিতে হয়। আর এদিকে আমার বোন হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে গিয়ে বসে পড়েছে। তারপর আর কি বললাম, চল কিছু খেয়ে নিই। তারপর আমরা কুপার্সে গেলাম, এখানে গিয়ে দেখছিলাম কেকগুলো। তো অনেক দেখার পর কিছু 2-3টা নেই আমরা নিয়ে তারপরে চলে যাই আবার জুতোর দোকানে। সেখানে আমার বোন এই জুতোটা ট্রায়াল দিচ্ছিলো, এই জুতো আমার আছে, ওরও ভালো লেগেছে, সো ও এখন নিতে চাচ্ছে, তাই আসছিল। বাট সাইজ নাই ওর পায়ের, ওর থেকে বড় আছে। আর এদিকে আমাদের জামাই রাজা আর কি, ওর জন্য একজোড়া স্যান্ডেল টাইপের দেখছিল হলুদের দিন পরার জন্য। তারপর আমরা চলে যাই, গোল্ড ছাড়াও তো অন্য ধরনের গয়না দিতে হয় বউকে, তো সেই ধরনের স্টোনের যেগুলা বলে ওগুলা দেখতে গেলাম। তো শাড়ির সাথে ম্যাচিং করে ওই ধরনের কিছু নিলাম। তারপরে কিছু কী খেলাম জানেন? ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি। এত গরম ছিল, গরমের মধ্যে এই কোল্ড কফিটা এত ভালো লেগেছে। সেটা ছিল রাজলক্ষ্মীতে। তো সেইখানে গিয়ে আমরা আবার ছেলের জন্য, মানে আমার ভাইয়ের জন্য হলুদের পাঞ্জাবি নিয়েছি। তো যাই হোক, আমার বোন তখনও খাচ্ছিল, আমিও খাচ্ছিলাম, আমারটা মোটামুটি শেষ আর ও খাচ্ছিল দাঁড়িয়ে দিয়ে। তারপরে আমরা গেলাম রাজলক্ষ্মী শপিং কমপ্লেক্সের ওপরে এই ট্রাভেল ব্যাগের দোকানে। লাগেজ তো একটা লাগবেই বিয়ের জিনিসপত্র দেওয়ার জন্য বউয়ের জন্য। সো সেখান থেকে ব্যাগও নিলাম। তারপরে যে বাসায় আসলাম রাত মেবি 12টা 12:30 বেজে গিয়েছিল আমরা, মানে আস্তে আস্তে বাসায়। তো আমার মেয়ে ছোটোটা ঘুমিয়ে পড়েছিল। আর এইদিকে দেখতেই পাচ্ছেন সব কাপড় চোপড়ে ভরা, জিনিসপত্রের ঘর ভরা। আর পরের দিন গেলাম আবার মিরপুরে, যেতেই হলো। তারপর বসুন্ধরাতে যাওয়ার ইচ্ছা ছিল, সেদিন মঙ্গলবার ছিল, বসুন্ধরা বন্ধ থাকে, বুধবার মেবি। তো যাই হোক, আমরা যাওয়ার সময় একটা বিয়ের গাড়ি দেখলাম, সেটাও একটু ভিডিও করলাম। আর এই তো এইখানে এসেও শাড়ি দেখছি আমার বোনের জন্য, উনি শাড়ি দেখছিল আর কি ওনার জন্য। তো এইখানেও কিন্তু শাড়ি অনেক সুন্দর ছিল, অনেক কালেকশন ছিল। আমরা তো উত্তরা থেকে না নিলে, আমরা যদি আগে আসতাম এখানে, তাহলে আরও ভালো ভালো কালেকশন পেতাম। যাই হোক, যেটা হয়ে গেছে হয়ে গেছে। তো এইখানে দেখতে আসলাম আমার মেয়েদের জন্য স্পেশালি লেহেঙ্গা। ওদের খুব ইচ্ছে ছিল মামার বিয়েতে লেহেঙ্গা পরবে, তো ওদের জন্যই যাওয়া আর কি। তো লেহেঙ্গা নিয়ে সেখানেই বানাতে দিয়ে আসছিলাম আমরা। তারপরে এই তো এইসব জিনিস নেই, এগুলা নেই, আবার নর্থ টাওয়ার থেকে আবার উত্তরাতে এসে আবার এইসব জিনিস কিনে
দেন আমরা বাসায় আসি, মোটামুটি ঘর ভর্তি জিনিসপত্র ছিল। আমার ছোটো বোনের ঘরটা পুরো মনে হয় যে একটা কী বলা চলে, শপিং করার পর জিনিসপত্র পুরো ঘর ভরা ছিল। ওর ঘুমানোর কোনো জায়গা ছিল না, বিছানা নিচে সব জায়গায় শুধু শপিংয়ের ব্যাগ। তো এই হচ্ছে অবস্থা। বিয়ের শপিং সব মিলে শর্টকাটে করতে গেলে যা হয় আর কি, অনেক কষ্ট হয়েছে, বাট আমরা দুইজনে মিলে মোটামুটি সব কমপ্লিট করতে পেরেছি। বাচ্চাগুলোকে বাসায় রেখে গিয়েছি, এটাই হচ্ছে সবচেয়ে সুবিধা বাবার বাড়িতে থাকার। তো তারপরে ব্যাগগুলো, এই যে ব্যাগ দেখতেই পাচ্ছেন কী অবস্থা, এগুলো একটু গোছাচ্ছিল আমার বোন। তো তার মাঝখানে আমার ছেলে আসে, ওকে একটু পাগড়ি পরিয়ে দেখাতেছে, কিন্তু ও এটা মাথায় রাখবেই না, একটুও রাখবে না। তো যাই হোক, যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আর উনি হচ্ছে আমার হাজব্যান্ড, ওনার আবার শখ হয়েছে পাগড়ি দেখে মানে মনে হয় বিয়ে করার। তারপর দিন আবার যাই জয়দেবপুর বাজারে, সেখানে আমাদের জামাইয়ের জন্য লুঙ্গি কেনা হয়নি, তো আমার হাজব্যান্ডের জন্য লুঙ্গি কিনি। এই তার আর বউর জন্য সুতি কাপড় কিনতে হয়েছিল, সেই লাল রঙের কাপড়টা নিয়েছিলাম আমরা, অনেক সুন্দর হয়েছিল। আর এদিকে গামছাও কেনার ছিল। তো এই তো, আল্লাহ হাফেজ।